أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সামনে কাসাসুল আম্বিয়া নামে যে বইটি রয়েছে তা নিয়ে আবারও উপস্থিত হলাম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি পৃথিবীর পথহারা মানবতাকে পথের দিশা দিতে যুগে যুগে অসংখ্য অগণিত নবী ও রাসূল প্রেরণ করে অতঃপর আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছেন। শত কোটি দুরুদ ও সালাম মরুদুলাল নবিয়ে কুল শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন খতমুন নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াসাকলাইনি হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে আজমাইনে এর প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। অর্থাৎ আমরা অসংখ্য রাসূল পাঠিয়েছি দলিলাদি সহকারে, আর তাদের সাথে দিয়েছি কিতাব এবং মিজান, যেন তারা মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অর্থাৎ আমার পক্ষ থেকে নবী রাসূলদের মাধ্যমে হেদায়েত যাবে, অতঃপর যারা এই হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই কোনো চিন্তা। মহান আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগে মানুষের হেদায়েতের জন্য যে বাণী সমষ্টি প্রেরণ করেছেন তা অবশ্যই কোনো না কোনো নবী রাসূলের মাধ্যমে প্রেরণ করেছেন। এই নবী রাসূলদের অনেকেই হয়তো একই সময় বিভিন্ন জাতির নিকট তাদের নবুয়াতি দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। এই নবুয়াতের ধারা পৃথিবীর প্রথম মানবজাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শুরু হয়ে সৃষ্টির শ্রেষ্ঠ আদর্শ মহাপুরুষ খাতিমুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ হয়েছে। এই ধারাবাহিকতায় দুনিয়াতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর তথা নবী রাসূলের আগমন ঘটেছে। আম্বিয়ায়ে কেরামের জীবন বৃত্তান্ত, তাদের নবুয়ত, মুজিজা, দ্বীন প্রচার, তাদের উম্মতদের জীবন প্রণালী, আচার আচরণ, কৃষ্টি কালচার, তাদের উত্থান পতন, দ্বীন প্রচারে কায়েমি স্বার্থবাদীদের বাধা প্রদান এবং এর ধরন, পরিশেষে এর পরিণাম ইতিকার বিষয় সম্পর্কে জ্ঞান লাভের একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম হলো মহাগ্রন্থ আল কোরআন। কিন্তু এ মহাগ্রন্থে সকল নবী রাসূলদের কথা বর্ণিত হয়নি, যদিও বা 25 জন নবী রাসূলগণের কথা উল্লেখ আছে। তাদের মধ্যেও আবার কারো সম্পর্কে বিস্তারিত এবং কারো সম্পর্কে সংক্ষিপ্ত, আবার কারো সম্পর্কে কেবল নামটি উল্লেখ আছে। পবিত্র কোরআনে যে সকল নবী রাসূল আলাইহিস সালাম কিংবা নবী নন এমন অনেকের নাম উল্লেখ আছে,
যেমন আসহাবে কাফের ঘটনা, হযরত যুলকারনাইনের ঘটনা, লোকমান হাকিমের ঘটনা। কিন্তু এই সংক্ষিপ্ত গ্রন্থখানিতে উল্লেখযোগ্য প্রায় শতাধিক এ সংক্ষিপ্ত গ্রন্থাতীত আমি আবারও বলতেছি, এ সংক্ষিপ্ত গ্রন্থখানিতে উল্লেখযোগ্য প্রায় শতাধিক নবী রাসূলদের জীবনী এবং তাদের দাওয়াতি মিশনের অনুপূর্বিক বর্ণনা এতে বর্ণিত হয়েছে, যা কিনা একজন সচেতন পাঠককে তার জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করতে যথেষ্ট সহযোগিতা করবে বলে আমাদের বিশ্বাস। এক্ষেত্রে আমরা আল্লামা তাহের সূরাটির লিখিত মূল উর্দু কিতাবে কাসাসুল আম্বিয়া ঠিক রেখে বিভিন্ন পণ্ডিতদের লিখিত অন্যান্য গ্রন্থের সহযোগিতায় এর কলেবর বৃদ্ধির ব্যর্থ প্রয়াস চালিয়েছি মাত্র। কতটুকু সফল হয়েছি তার বিচার ভার বিজ্ঞ পাঠক সমাজের উপরই রইল। আল্লাহ তাআলা এই নাফরমান গোলামের প্রচেষ্টার সফল আলোচ্য গ্রন্থখানি দ্বারা পাঠক মহল যদি সামান্যতম উপকৃত হয়, তাহলেও এই অধমের শ্রম সার্থক হবে এবং আল্লাহ যেন আমাকেও এর মধ্যে শরিক করে, আমিন। পরিশেষে যারা গ্রন্থখানি পাঠোপযোগী করতে সর্বাত্মক সহযোগিতা করেছেন, তাদের সকলের জন্য দয়াময়ের দরবারে দোয়া কামনা করছি। আল্লাহ আমাদের এই অব্যর্থ চেষ্টাটুকু কবুল ও মঞ্জুর করুন এবং এর বিনিময়ে দুনিয়া ও আখিরাতে উত্তম জাযা দান করুন, আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করো। কাসাসুল আম্বিয়া বাজারে অনেকগুলো পাওয়া যায়, আমার কাছে সবচেয়ে বেস্ট যেটা আমি পাইছি সহিহ কাসাসুল আম্বিয়া সকল গ্রন্থ একত্রে মূল তাহের সূরাটি, আর হোসাইনিয়া লাইব্রেরি, এই হোসাইনিয়া লাইব্রেরির মূল তাহের সূরাটির যে সাদা পেজের যে পৃষ্ঠাটা, যে বইটা, এটাই সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগছে বলে আমি মনে করছি। বাজারে অবশ্য আরও আছে। তো আলহামদুলিল্লাহ, আজকে আর লম্বা করলাম না। এই সংক্ষিপ্ত আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ওয়াজকে বিরক্তির কারণ করিও না। তাই এই সুবাদে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলা আমাকে মাফ করো, আপনাদেরকেও মাফ করো এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম।